হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে এটা আমার বার্থডে ব্লগ। সো অবশ্যই ব্লগটা অনেকটাই লেন্দি হতে চলেছে। তো যথারীতি ভোর 4টার অ্যালার্মে আমার ঘুম ভেঙে যায়। তো বাইরে বেরিয়ে দেখি যে বাবা কিন্তু বাবার জায়গায় নেই। সো যদিও আমি জানতাম যে বাবা কোথায়, তো সেই বুঝেই আমি বাড়ির বাইরে চলে এলাম। তো রীতিমতো দরজা খোলাই ছিল। অ্যাকচুয়ালি আমাদের পাশে পাইপলাইনের এখানে একটা আম গাছ রয়েছে, যেখানে এই বছর প্রচুর পরিমাণ আম রয়েছে। আর বাবার হয়েছে আম কুড়োনোর নেশা। আর প্রত্যেক দিন রাতে কম বেশি ঝড়ে বেশ কয়েকটা আম বিছিয়ে থাকে। তো বাবা সকাল সকাল উঠে হাঁটতে বেরিয়েই এখানে আম কুড়োতে আসে। তো আজকেও এর অন্যথা হয়নি। দেখো বাবা কতগুলো আম পেয়েছে। আর এই আমটা না এত মিষ্টি, মানে বলার মতো না, খুব টেস্টি। তো সেই কারণেই আরও আমি বললাম যে চলো এবার বাড়ি চলো, অনেকটাই আম কুড়িয়েছ। তো বাবাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। আর আকাশটা প্রায় নীল হয়েছিল। তো ওই যে পিছনে বাবা আসছিল। তো বাড়িতে এসেই দুজনেই আবার ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, ঘুম ভাঙলো সকাল 7টার সময় মায়ের আওয়াজে। চোখ খুলতে দেখি মা মৃদুস্বরে বলছে হ্যাপি বার্থডে। হ্যাঁ, আজকে সেই স্পেশাল দিন যেদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। যাই হোক, তা আজকের দিনটা সত্যি সবার কাছে স্পেশাল। আর দেখো ওয়েদারটাও কি সুন্দর। এদিকে দেখতে পাচ্ছ জিমি প্রেমীকে বের করে দেওয়া হয়েছে, বিল্লুকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, জিমি প্রেমীকে বিস্কিট দেওয়া হয়েছে। আর সকালে আমাদের ছাদ বাগানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই যে বেলি ফুল, জবা ফুল। আর না, এই প্রথমবার আমরা দেখলাম বেলি ফুলের ফল। একদম জামের মতো না? হ্যাঁ, দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো দেখতে দেখতেই কানে এলো চা হয়ে গেছে, চা খেয়ে যা। হ্যাঁ, বাবার সেই মিষ্টি আওয়াজ। আর আমাদের বাড়ির সকালের চাটা কিন্তু বাবাই বানায়। বাবার হাতের চা খেতে খেতে চারজনের ফ্যামিলি টাইম স্পেন্ড করা। দেখো সকাল সকাল আমি আমার বার্থডে গিফটটাও পেয়ে গিয়েছি। তো চলো আমাদের চারজনের কিছু কোয়ালিটি টাইম তোমাদের সঙ্গেও শেয়ার করি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমার বার্থডের সময় কি ছিল, মানে কয়টার সময় জানি জন্ম হয়েছে? আমি স্ট্যাচুর মতো বসে আছে। 6টার সময় জন্ম হয়েছিল। কখন? 6টা কততে জানো? সেটা আমি কি করে বলবো, তোর মা জানে আর ডাক্তার জানে। কয়টার সময় নিয়ে গেছিলা? আগের দিন রাত্রে থাকো নাই তো? না, মানে তোর মাসি বাড়ি ছিল না। তারপর সকালবেলা কখন গেছো? সকালে ভোরবেলা। কয়টার সময় সেটা তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। কিসে করে গেছো? রিক্সা। রিক্সা? সকালবেলা গেছি। যেদিন আমার জন্ম হয়েছে সেদিন বাবা কখন গেছে সেটা জিজ্ঞেস করলে। মানে তুমি কি খবর পেয়ে গেছো যে আমি হয়েছি, নাকি গিয়ে খবর পাইছো? না না না, ছিল তোর বাবা ওখানে। রাত ছিল প্রথম দিন। আমার ডেলিভারি হইতে হইতে ভোরবেলা হইলো, আমি তো বিকালবেলা এখান থেকে রাত্রে ছিল তোর বাবা। বেঞ্চের মধ্যে বই। তারপরে বেশি রাত্রে যখন আসছে তখন সোপাতে মাসিরা সকালবেলা ঘুম ভাঙছে কি? তো এই পাড়ারই। ও ওই যে শুক্লার মা, ওই যে আমার খানটা এসে শুক্লা। ও আচ্ছা। বলো দুজনকে একদিকে বসা লাগলো, বলো একবার এদিকে একবার ওদিক। নে তুই সরে যা। না এবার বলো। মাসি, ওই মাসি লাইটটা ধরে দিয়ে আসবি। দেখো মাইকা হচ্ছে। আরে আর তোর দিদা আমার একা জীবনের সঙ্গী। দিদা কি ছিল রাতের বেলা? না না, দিদা সকালবেলা গেছে। ও শুইনে গেছে। ওখানে তোর মাসি বাড়ি ছিল না? তোর মাসি বাড়িতে ছিল। ও দিদা মাসি বাড়িতে ছিল। না, আমার রিঙ্কু বাড়ি ছিল না। বাড়িতে থাকলেই কি বাচ্চা নিয়ে তাই রিঙ্কুর বাচ্চা তো বড়,
ওকে দেখার মতো ছিল। 2.5 মাসের বড়, তো সকালবেলা একটু 4 মাস না? জানি কি 2.5 মাসের ছোট বড় আমরা। যখন তাহলে বাচ্চা নিয়ে হ্যাঁ, যখন মা বাচ্চা ছিল। নিয়ে বার হইলো তো তোর দিদা ওখানে দাঁড়ানো। ও তাহলে যে ওই যে বড়জনের বাড়িতে ছিল। তারপরে আগেও শুনি বুঝতো রিয়াকশন গুলো শুনি একটু। মাসি এসে দেখাইলো হ্যাঁ ইয়ে দেখো ইয়ে হইছে কে এই কালারটা আরেকটা আছে না? না ভুলে তোর গেছি। দিদাকে দেখাইলো ওই কালারের এইটাই। বললো মেয়ে হইছে নাতি। আর ওই না। যে আরেকটা কি কিনলি না অনলাইনে আমার জন্য? আমি ভুলে গেছিলাম, নাহলে তো এই কালারটা আর আমার সময় ঠিক আছে। পরে পরে গল্প। ওর সময় তো দিদা তোর দিকে যায়। তোর সময় তো দিদা যায় নাই, তোর সময় তো আমি ছিলাম দিদার জায়গায়। বাবার গুণ হ্যাঁ তারপরে কি আমাকে কি করে দেখাইছে? তোমাকে ওইভাবেই দেখাইছে। বলে কই রাইনে হ্যাঁ, তো কোলে করে আইনি তো দেখায়, তো তোকে হাঁটায় নিয়ে আসবে নাকি? আমাকে তো ডাক্তার জেপি দইরে আমার এই যে বিড়ালের মতো দিদিকে তোমাকে সবাইকে ওই রকমই করে, ঘেটি ধরেই করে। তারপরে তুমি কি বললা? আমি কি বলবো, আমি তো খুশি ছিলাম, কারণ আমি তো মেয়েই চাইছিলাম। তারপরে বাবা তোমার রিয়াকশন কি ছিল? আমার রিয়াকশন হয়েছে বাবা খুশি ছিল, বাবা খুশি হয়নি। সেই যুগে দাঁড়ায় দেখ, মেয়েদের কোনো ইসে ছিল না ছেলে মেয়ের মধ্যে। সেই সময় এখনো মানুষ ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য এখনো করে এটা অনেকে। পার্থক্যটা এটা সবাই সবসময় হ্যাঁ, থাকবে, এটা যে বলতে ফার্স্ট হবে। ছেলে হইলো, মানে ছেলে হইলো না মেয়ে হইলো, কিন্তু আমাদের বেলায় সেটা ছিল না। দিদা একটু রাগ করছিল, দিদা পরে আসছিল না বুনুর সময়, হ্যাঁ, কিছু না কিছু একসঙ্গে থাকেই ওইটাই। দিদা পরেই আসছিল। ইয়ে তখন ভাইয়ের চেহারা দেখতো। আর হ্যাঁ অনেক স্বপ্ন দেখতে বাড়ি বন্ধুদের নিয়ে। ওগুলো তো প্রত্যেকটা মেয়েরই থাকে জীবনে, প্রথম জীবনে তো মা বাবার কাছেই থাকে। ওর আগে মা বাবাকে ভাই বোনকে নিয়ে কি যা আগেই স্বপ্নে দেখছে দিয়ে দিছে। দিয়ে দিছে দুজনকে। হ্যাঁ কত কত ডবল করছে? ডবল হ্যাঁ, ডবল দুইজনকে দিছে। দুইটা দিয়ে দিছে। বড় মেয়ে নাই, আর রিঙ্কুরও নাই। দাতা। হ্যাঁ। ওদেরকে কত স্বপ্ন রাখলে তো দেখছে। তোমরা হইতা না, না? তোমরা স্বপ্ন ভাই ওইটা, তখন দুইটা ছেলেই থাকতো। তোর আগেই ওদের দুইজন হয়ে গেছে। হ্যাঁ কে কাঁদছে? আর তো চোখে ছাগল। চোখ হ্যাঁ সস্তা না। সস্তা। ওদের আগে তো ছিল একজন ওদের পিছে এটা সত্যি। এই বিয়ে খেতে গিয়ে ধাক্কা মারলো। তাই না? তো এটা জানাইলেই কি হয়েছে? দেখছিলাম আমার দুইটা বাচ্চা হয়েছে, ওইটা ছেলে না। বাচ্চা। শোন কোথা থেকে কি? মা সবসময় শুধু বলতো সওলার যেন একটা ছেলে হয়, সওলার। সবাইকেই বলতো, তোমাকেও তো গোপাল দিছিল না পূজা করার জন্য। যে এবার আমার দুইটা যখন ছেলে হইলো তখন আমি চিন্তা করলাম যে আমি পুষবো কি করে, আমার খেলা শিখাবো ক্রিকেট, এত খরচ, এটা মাথার মধ্যে ছিল। তখন হচ্ছে একটা ছেলেকে দিদির হাতে দিলাম, চাকরি করে হুম, ও পারবে। একটা ছেলেকে সওলার হাতে দিলাম, রিঙ্কু আবার সামনে, তো রিঙ্কুকে আবার আরেকটা দিলাম। হুম, তো ওরা ওদের শরীরের কালার যেরকম ঠিক ওরকমই দেখছি আমি, হুম। বুঝলে তো, ওদেরকে দিলাম। দেওয়ার পরেই তো আবার ওই সে পরে বুঝতে পারলাম আমার গায়ে আসলো, তখন ছিল মনে হয় গায়েই ছিল ছিল তো ছিল তারপরে তো ওই যে বিয়ে খাইতে গেলাম, বিয়ে খাইতে গিয়ে হাওয়া লাগলো, ওই হয়ে গেল। কয় মাসে? ওই 2-2.5 মাস। খাইয়ে খাইয়ে আসার সময় ওই যে কিছু একটা হাওয়া লাগছিল, ওই টর্নেডো। বুড়ি বিয়ে কার বিয়ে ছিল? দীপদের বাড়ির আর ওর বিয়ে ছিল কার জন্য? তোর বড় মার বাস স্ট্যান্ডে ওই ছোট স্ট্যান্ডে বোনের। বাসের থেকে নামছে মামা কি করে বুঝলা? মানে ওটা কি স্বপ্ন ছিল না সত্যি? সত্যিকারে? আরে ওই যে টর্নেডো টাইপের বলে না, যে হচ্ছে টর্নেডো খারাপ, ঘুরতে 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 আসে না, ওইটাই তোমার গায়ে লাগছিল। আমরা দাঁড়ায় আছি বাস স্ট্যান্ডে। ওর টার্গেট ছিল ওখান থেকে হাইটে আসছিলাম তোর বড় মার বাপের বাড়ি থেকে না, না। অনেক দূর হাইটে আসছিলাম, হ্যাঁ হ্যাঁ অনেকটা হাইটেই আছে যে রাস্তা দিয়ে একটা বন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটায় দিয়ে আসছি।
আমরা চিনতাম না। সব কিছু থাকে। হাঁটায় নিয়ে এসে তারপরে ওই যে বাস স্ট্যান্ডের কেবলই দাঁড়াইছি এসে। আরে হাঁটায় নিয়ে আসে কি, অল্প হাঁটতে হয়েছে। হ্যাঁ তখন তো অত ওইসব গাড়ি ঘোড়া ছিল না, না চল। বাপের বাড়ির থেকে মানে রিক্সা টিক্সা পাওয়ার মতো জায়গা আর একটু দূরে, ওখানে একটা হসপিটালের মতো একটা বুঝতে পারছি। কেন্দ্র আছে, ওইখানে যাওয়ার পরে গাড়ি কতটা দূরে হেঁটে যেতে। তারপর কত মাস পর আমি জন্মেছি? তারপরে কত মাস পর আমি জন্মেছি? 1 বছর পরে তুই আসছিস একদম। কারণ আমি মেঝো। হ্যাঁ পারফেক্ট হবে তো। তুই চুটকি। এই গল্পটা লিখে দিয়ে আসবে আজকে। এই জিনিসটা আজকে আমরা জানলাম না প্রথম। বিয়েটা তারপরে বাদ জামিন ছিল, ওইখান থেকে আবার গেলাম সেই কুচবিহার রিঙ্কুর ওইখানে। তখন তো ওই যে কুচবিহারে কেবল বিয়ে হয়েছে না মাসির। যাই হোক, সেদিন যদি ওই বাড়ির থেকে বড়মার বাড়ির থেকে আইসে রিটার্ন চলে আসতো তাহলে বাড়িতে, তাহলে আর এটা হইতো না। তাহলে আমরা 3 জন হয়ে যেতাম। না আমি থাকতাম না তাহলে। জবরদস্তি অ্যাটাক করছিস। আমি থাকতাম না। সবাই থাকতাম। আমি তো তোরে নিয়েই আসতাম না। যা হয় যা করে ওইটাই হচ্ছে কথা। আরে খুশি হওয়ার আগে আমার ছেলের একটা খুশি আর তুই আমাদের এখানে যে নিচে ঘর ছিল ওই এক ঘরের মধ্যেই আমরা অনুষ্ঠান করতাম। আসলে কি হয়েছে শোনো আমি বলি। তার আগে ঝগড়াঝাটি হয়েছে, কত কিছু হলো। কি হয়েছে শোনো আমি বলি। তুমি হওয়ার আগে আমার ছেলের একটা ছিল যে না প্রথম ছেলে হোক, খুব স্বপ্ন ছিল। যখন ডাক্তার বললো, দেখাইলো আমাকে যে আমার মেয়ে হয়েছে, তখন ছেলের স্বপ্নটা কেন যেন চোখের থেকে দূরে সরে গেল। প্রথম বাচ্চা যাই হোক সেটা তো সবাই ভালোবাসে না। ছেলের ভিতর থেকে মানে ছেলের যে স্বপ্ন বা আশা এই যে মুছলো। আর যখন তুমি আমার গায়ে আসলা তখন সবাই বলছে আমার ছেলে হবে। আমার মা আমাকে গোপালও দিচ্ছে, গোপাল পূজা কেন জানি না, আমি শুধু চিন্তা করছি না আমার জন্য মেয়েই হোক। গোপাল পূজা দিলে আমার চুটকি শুধু লিঙ্গ চেঞ্জ হয়ে যায়, তো আর কিছুই হইতো না, চুটকি তো হইতো না, চুটকা হইতো। সরি, আমার আবার চিন্তাধারা কি ছিল, ছেলে হইলে আবার সয় সম্পত্তি নিয়ে বাড়ি ঘর নিয়ে টাকা পয়সা নিয়ে। দেখছো কত গভীরে গিয়ে চিন্তা করছে ভগবান। আমার মেয়ে হবে নিজের ফ্যামিলি থেকে নিয়ে চিন্তা বললাম, একটা কথাই তো বললাম। দেখছি আশেপাশেও অনেক দেখছি, আশেপাশের তোমরা আশেপাশে দেখে তোমাদের তো এরকম নাও হতে পারতো না। আহারে জিমি প্রেমী নতুন খাঁচা। আমাদেরকে আটকে রাখা আছে, ছেড়ে দিব একটু পরে। দেখো কি সুন্দর হাওয়া। আর আমি এখন আসলাম লঙ্কা তুলতে। এদিকে লঙ্কা নিয়ে আসার পর দেখছি মা আমাদের গাছের লেবু কেটে আচার দিচ্ছে, আর ওইদিকে বাবা কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। আর দেখো সকালের মতো খাওয়ারও রেডি আমাদের। এটা হচ্ছে সেই সকালবেলা গাছের আম, আর এটা সকালের খাবার। আর এদিকে দেখো প্রায় দুপুর 12:30 নাগাদ বাজে। আমার স্নান হয়ে গিয়েছে, ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো ঠাকুরের আসনটা কি সুন্দর লাগছে। আর আজকে গাছের পাকা আম দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। ওই গণেশজি, মা মনসা এবং হনুমানজি, শিবজি, রাধা কৃষ্ণ আর মায়ের গুরুদেব সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে আমাদের গাছের ফুল দিয়ে। এদিকে দেখো ওয়েদারটাও এত সুন্দর লাগছে। টিনের ঘরে গরম হলে কি হবে, ওয়েদারটা এত সুন্দর। আর এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে মানে বলার মতো না। আর দুপাশে দুটো বড় বড় গাছ রয়েছে, যেটা নাকি আমাদের পাশের জমিতেই মায়ের হাতে বোনা, তো খুব সুন্দর হাওয়া দেয়। আর এত সুন্দর মেঘের ভেলা আকাশে উড়ে বেড়াচ্ছে, মানে খুব মিষ্টি লাগছে চারিদিকটা। এখন বাজে 1:15 নাগাদ।
দেখো আকাশটা কি সুন্দর কালো করে এসেছে, কখন যে বৃষ্টিটা নামে I am just waiting for. So now I'm hungry, so I have to eat. What is there? Yeah, it's mango. Oh, just weather-টা দেখো, কত মেঘ জমে আছে। দেখো কখন যে বৃষ্টিটা আসে, শুধু বৃষ্টির অপেক্ষায় এখন। তোমাদের একটা জিনিস দেখাই, আমি ঠিক আছে এত রোদের মধ্যে আমি কষ্ট করে উপরে থাকি, আর দেখবে আমাদের বাড়ির দুই নাতিনি যেখানে, হ্যাঁ নিচের ঘরে একটু মানে নিচের ঘরটা আরাম, তো তো সকালবেলা মা খুলে দিলেই কি করে এরা এখানে এসে থাকে, মানে আমরাই ওদের বাড়িতে থাকি, বুঝছো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো শোয়ার ঢং দেখো, এ হচ্ছে প্রিমি, এটা আমার প্রিমি সোনামা। আর এই যে অসভ্য লোকটা, এটা হচ্ছে জিমি। ওলি বাবা রে, দুজনে কত আদর ভালোবাসা, কত ভালোবাসা। জিমি শুয়ে পড়বে এখন, আহা রোম্যান্টিক। জিমি ধপ করে পড়বে। এত ধপ করে পড়লো না তো, বসে বললো। যাই হোক, মানে আমরা যেখানেই থাকি ওরা এখানে থাকে। তো আমি এখন বাড়িতে একা, হ্যাঁ, আর বোন আসছে, কিন্তু মা চাবি নিয়ে পাশের বাড়িতে গেছে। তো বোনটা দেখাতে যাচ্ছে না, কিন্তু আমি দেখে ফেলেছি ওনার কেক নিয়ে এসছে, হ্যাঁ। তো ও সারপ্রাইজ রাখতে যাচ্ছে আমার কাছে, তো আমি সারপ্রাইজে দেবো। আমি এখন আর এসে বলবো না কিছু, যে আমি দেখে ফেলেছি। তো দেখা যাবে কী করে। কি রে, কি করিস? হ্যাঁ, কেমন হলো? কেমন হলো? পরীক্ষা দিয়ে যুদ্ধ জয় করে আসলো। কোথায় পাইছিস মাকে? কত নম্বরে অ্যান্সার করছিস? অ্যানসার করছি সবই, এক নাম্বার বাদ দিয়ে সবাই অ্যানসার করছি। এক নাম্বার বাদ দিয়ে সব অ্যানসার করছি। এক নাম্বার বাদ দিয়ে কেন? এক নাম্বার কি পারি না यार, গুগলে কাটছিল নাকি? সরি, দুই নাম্বার বাদ দিয়ে। কি পারিস নাই? কি পারিস নাই? সব কোশ্চেন কত আসবে মনে হয়? জানি না, পাস করব জানি না, তাও জানি না। কি অবস্থা! কেন রে? দেখাবে ভিডিওতে। পরীক্ষা, নেক্সট পরীক্ষা কবে? 4 তারিখ আর 7 তারিখ। তো তো শেষ আর আমার শুরু। আরে খেতে বসে পড়েছি। আছে কালকে ডালের চচ্চড়ি, আর এটা হচ্ছে চিকেন, বেগুন ভাজা, আর এখানে স্লাইস করে কাটা হলো শসা। আলু খাওয়ার পক্ষ। হায় রে, কি যে ভালোবাসে, কি যে মজা করে খাচ্ছে দেখো। জিমি, ভালো লাগছে? দুইজন হলো দুই রকম, একজন আলু পছন্দ করে, একজন ভাত পছন্দ করে। তুমি আমাদের ভদ্র মেয়ে, ও খুব ভাত খেতে পছন্দ করে।
আর ওর একটা ব্যাপার কি, ওকে ও যেখানে থাকবে সেখানেই ওকে দিতে হবে। আর জিমি মানে ছেলেটা যদি একবার ভাতের হাঁড়ি শব্দ পায় ও দৌড় মারবে, যেখানেই থাক ঘরে। ইভেন কি অনেক সময় আমরা খেতে লেট হয়ে যায়, তখন ও কী করে, এসে হচ্ছে পায়ে চাটবে, পায়ে খোঁচা দিবে, ঠিক আছে, আঁচড়াবে, মানে তখন বুঝতে হবে ওর খিদে পেয়েছে, টাইম হয়ে গেছে, আমরা লেট। খুব সুন্দর অ্যালার্ম, কোথায় পাবো বলো তো? যাক, ও খাক। এবার হচ্ছে বিল্লুর পালা। বৃষ্টি হবে, কিন্তু দেখো ওয়েদারটা তো মেঘলা, বাট মনে হচ্ছে না বৃষ্টি এখন হবে, হয়তো হলেও রাতের বেলা। হাওয়া ছাড়ছে সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছ বিল্লু ঘুমিয়ে আছে, আর বিল্লুর মেয়েকে নিয়ে, না সরি, বিল্লুর মেয়ে পাশে খাবার আর হাড্ডিগুলো আর কি পুনু তো পুরো চাপায় চাপায় দিছে। এ বিল্লু, বিল্লু আয় আয় আয়, উপরে উঠতে হবে আজকে, এটা নামানো যাবে না, উপরে আয় আয়। এই যে খা, দেখো কি সুন্দর করে উঠলো। খাও খাও, তাড়াতাড়ি খা, বৃষ্টি পড়বে এখনই, হয়েছে আগে খা, তারপর ইসে করিস। এটা হচ্ছে বিল্লু, আমাদের নতুন শয়তান। ওই যে কুচি মাথা বের করে আছে, দেখতে পাচ্ছ? এই যে ও তো ধরা দিবেই না, 2 দিন পড়ে গেল, 2 দিন গিয়ে নিয়ে ছাড়াটা যে কতটা প্রবলেমের সেটা আমরা জানি। তাড়াতাড়ি খাবি, বৃষ্টি আসবে তো, খাও তাড়াতাড়ি, খা। আচ্ছা খা, ভিডিও করবো না, যা। ওয়েদারটা দেখো জাস্ট, তো ভাবছিলাম বৃষ্টি হলে ভিজবো, এটা কোনো কিছু বুঝতে পারছি না সিমটমস কি হবে। হাওয়া বইছে সুন্দর। চলো একটু বৃষ্টি হওয়ার আগে তোমাদের ছাদে নিয়ে যাই, চলো তোমাদের ছাদে নিয়ে যাই। ওয়েদারটা এত সুন্দর। ওই যে আরেকজন পার্টি বানাচ্ছে, দেখি কতদিনে কমপ্লিট হয়। ও হ্যাঁ, যে এটা হচ্ছে বেলি ফুলের বীজ, ইউনিক একটা জিনিস, প্রথম লাইফে দেখলাম। আমরা ছাদে চলে যাই। ওয়েদারটা ওয়াও ওয়াও ওয়ালা ওয়েদার। এখানে হাওয়ায় বসে বসে উনি চাঁদের বুড়ি যেরকম চাঁদে কি করে সেটাই করছে। উফ, জাস্ট ওয়েদারটা, এত গাছপালা, ঠিক আছে আমাদের এখানে, তাও গরম। গাছ মনে হচ্ছে ঘরের ভিতরে নিয়ে লাগাতে লাগছে। আমার জন্মের সময় বৃষ্টি ছিল, আমার জন্মের সময় বৃষ্টি ছিল না, এই জন্য বৃষ্টি নাই, শুধু হাওয়া। আমার জন্মের সময়, হ্যাঁ 2 দিন পরে বৃষ্টি হচ্ছে, জন্মের সময় ছিল না, তাই জন্য আজকে মনে হচ্ছে না বৃষ্টি হবে। শুনছি আমি, কারণ যে হাওয়া দিচ্ছে, হাওয়ায় মেঘ টেনে নিয়ে যাবে। হলেও হয়তো রাতের বেলা হতে পারে। ওয়েদারটা কিন্তু অসাধারণ। বেগুন ধরছে এই গাছে, বেগুন ধরেছে একটা। আচ্ছা তোমাদের কি মনে হয় বৃষ্টি হবে কি হবে না? হ্যাঁ আচ্ছা, যদি বৃষ্টি হয় তাহলে আমি পরে দেখাবো, আর যদি বৃষ্টি না হয়, সবাই তো বলছে বৃষ্টি হবে না, কারণ আমার জন্মের সময় বৃষ্টি হয়নি। মেঘগুলো যেন দৌড়াচ্ছে, দেখো আমার যে এত ভালোবাসি আমি। চিল উড়ে বেড়াচ্ছে,
চিল না, এই সময়টা আকাশে যখন নাকি মানে এরকম মেঘ হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, তখন ওরা আকাশের একদম টপে চলে যায়, আর টপে গিয়ে ওরা ভেসে বেড়ায়। না এটা বলছি না, আমি না বললে কেউ জানতো না, তবে আমি বললাম, শেয়ার করলাম আর কি। তো যদি বৃষ্টি হয় তাহলে তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে। সত্যি মনে হচ্ছে পুরো আকাশটা ক্যামেরা বন্দি করে নিই, অসম্ভব, কারণ আমার স্পেস নেই। তো চলো দেখাচ্ছে পরের একটা শটে। এখন একটু এনজয় করি ওয়েদারকে। এটা পিঙ্ক কালারের পাঞ্জন ফুলের গাছ, এনভিতে টানা। তো ভাবছিলাম বৃষ্টি হবে না, কিন্তু দেখো বৃষ্টি পড়ছে। তো সব কিছু সাডেন, কখন কি হবে সেটা বলা যায়। সুতরাং যেরকম আছে প্রেজেন্টটাকে সেইভাবেই এনজয় করতে চাই। আমি তো ভিজে আসলাম, তোমরা কারা কারা ভিজছো? ও সেই আমার হবে ভিআইপি ট্রিটমেন্ট, আমার এখন হবে ভিআইপি ট্রিটমেন্ট। থাকবো যেরকম আমার চেহারা কি চেঞ্জেস আসবে সেটাই দেখার। সাজিয়ে দেওয়া কমপ্লিট। কেমন লাগছে আমার? ছাগল হইল তোর খেপানো? বস, এটা টুল তো নিয়ে আয়। ঠিক আছে, বাহ এত কিছু প্ল্যান করছিস তোরা, আই এম তো অবাক। হ্যাঁ এ কি ব্যাপার মা, কখন নিয়ে আসলা? হ্যাঁ আমি কোথায় গোপন, আমি দেখি কি দিলি? ডেইরি মিল্ক। বাবা একটু আগায় বসো। থ্যাংক ইউ। বাহ কি সুন্দর কালারটা, কেকের কালার এত সুন্দর। সরাও পাও, সুন্দর করে বসো। আমি এটা একটু সামনে দেই, দাও এবার আমি একটু তো এইভাবে কেক নিয়ে তুললে তো নাটক হবে। দুই হাতে ধর, এটা কিরকম রাখছে ওইটার মতো। হ্যাঁ আরেকটা সাইড করো, কিন্তু একদম সাইড করো, সাইড করো, থাক ধরে ধরে দাও। তুই থাকবি না তো ফটোর মধ্যে, আবার সবাই মিলে হবে না, ভিডিও করি তাহলে ভিডিও থেকে আমি ফটো কাট করে নেব। তুমি আগে স্ক্যান আমি সিঙ্গেলও তুলবো। চালাও, চালাও। ক্যান্ডেল 5 মিনিট আছে তাই দেখে তো 18 অনেক। সামনে নিলে তেল বসাই তো, ধরবে এটা। আরে হ্যাঁ তো।
ভাষা ঠিক কর। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Kati. Happy তাকে কেক খাওয়াই তারপর পায়েস। এই তো তুই খাবি, তুই খাও। নিয়ে নাও। দাঁড়াও আগে আমি খাওয়াবো তারপরে না না খাওয়া পরে আগে। খাবো না আরে এটা কাটা দেখো আরে ওই চাপাটা নিলেই হতো। টেস্টি আছে। এখানে আসো দেখো দেখে নাও কত বড় কেকটা কেমন এসে আরে কাটাই আছে এটা, জাস্ট মিক্সতে করতে হবে। মোমবাতিটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও নাও নেমা তুই একটু পায়েস খাবি। না পায়েসটা এমনি টেস্ট আছে কেকটা কেকটা সত্যি টেস্টি। তুই করাবো আচ্ছা ঠিক আছে নে নে দারুণ। পায়েস ভালো হয়েছে এত বড় না যতটা খাবার দাও। কেকটা ভালো হয়েছে। আমার পছন্দ ভালোই হয় একটু আগায় নিয়ে আসো না। তুমি বসো বুঝো নিয়ে আসো আরে ও পারবো। বুঝো তো পাও এই যে এটা বন্ধ করে দিলাম এই কেকের বন্ধ করে দিলাম দোকানদারকে দিয়ে বলিস কেকটা ভালো ছিল। আগের দিনের দোকানদারই বলছি এটা ভালো হয়েছে এবার ফ্যান চালাবো চালাবো এবার। এই জায়গাটাই বসো, হ্যাঁ। ওই যে তোর ইসে দিলি না এইবার সবার আগে তোর বাবা শুরু করবে তুমি কিছু বলো ওরা বলি না। বলো 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 এত বুদ্ধি কবে তো বানাই না, তাই আমি সারপ্রাইজ প্ল্যান। তুমি জানতাই না বুঝে আসছো না, তুমি জানতা না। মারিয়া বড় হয়ে গেছে আমাদের। আমি বললাম না কাউকে। আয়ুষ্মান আমার জীবনে ঘুরতে হবে না এমনি ভালো হও পড়াশোনা করে ও পাস করে আসো আরে বাবা 50 টাকা তাহলে আরে 50 টাকা দেওয়ারই গেছিল বাবা শুরু করলো রিচুয়াল 100 টাকা থ্যাংক ইউ ডোনার এটা নাও একা জীবনের প্রথম বাচ্চা আজকে 25 বছর পূর্ণ হলো আসলে তো ইন্দিরা এটা ছিল আলো তার ইন্দিরা। 25 বছর পূরণ হলো 25 বছরে করলাম 24 তারপরে পার করে 25 করলাম 25 পার করলাম 24 বছর না 24 বছর পার হলো তোর 20 পার হতে 21 করছি ফোন নাও এখনই আমি মাইনাস করে দেখাচ্ছি 2001 থেকে 2025 ফোন করি 2025 থেকে 2001 মাইনাস করলে কত হয় 24 তা 24 বছর পার হলো আমার আজকের থেকে কালকের থেকে আমার 25 বছরে মানে 24 তোর এখন 24 বছর পাস হ্যাঁ তাই তো 24 প্লাস 24 প্লাস হবে তারপর 25 এ পড়বো এটা 24 বছর আমার ওই এই ক্যাম্পাটা দাও ঠিক নাই ক্যাম্পাটা দাও মা হ্যাঁ ক্যাম্পাটা দাও সত্যি কথা আমার এজটা নিয়ে 2-4 বছর আমি 2 বছর ধরে আমি ফেসবুকে দিচ্ছি 24 বছর
12 বছরে আমার বার্থডে করা হলো, তারপরে আজকে এই তার আগে থাকলে 12 বছর পরে থেকে ঠান্ডা আছে এখানে। আর চুপকে পুরো এবার হচ্ছে কেকই কাটাবে। তা ওর জন্য একটু করতে সে হচ্ছে রাগারাগি করতে হবে, ঠিক আছে? তুই খুব পার করলাম 24 বছর মানে আমি তো ভিডিওতে বলে দিলাম 25 বছর, ঠিক আছে 25 করলো বলছে। বললোই তোমার না মাসি সবসময় এটা গড়বড় থাকে, এটা কিছু করার নেই। সেই তো বললো। যে দিদির একটা ফটো ছেড়ে দে ওদের পিছিয়ে নিয়ে ছেড়ে দে, ছেড়ে দে। দেখি। না আরো কিছু কিছু শেয়ার করবা কিনা আমার সত্যি তুমি বলো, তোমার সঙ্গে তোমার একদম হ্যাঁ। তোমার কি এক্সপেরিয়েন্স বলো। আমার তো ওই যে বললাম আমরা শুক্লাই করি। আজকেই ভালোবাসা, কালকে থেকে আবার সাপে নেউলে। এই এরই তো মামির সব- সম্পর্ক। তাও দিকে বসো। তুই ফটো তুলবি না? সেলফি তোল না, তুমি এখানে আসো বাবা। আর ও এখানে সেম হিসেবে ভালো আসছে রে, আজকে ফটোগুলো ভালো আসছে। কার বার্থডে দেখতে হবে? হ্যাঁ, আমার ফোন। সবারই আমার সেম হয়ে গেছে। একটু কি মুখ তোর বাবার মুখটা দেখছিস? ফটোর মধ্যে বোঝা যায় দেখ এক এক। তোমার আর ওই মুখ সেম। দেখো, ফটোর মধ্যে ভালো বোঝা যায়। কে বলছে কারোর মতো না? ওই তো বলছে। ওই বলছিল, ওর মনে সন্দেহ ছিল। তবে আমার আমার ও না, ভয়েসটা না, না। অনেকটা মার মতো আসে মাঝে মাঝে। আমি নিজে রিয়েলাইজ করতে পারি মার মতো। মুখশ্রীও আমার মতোই। না, সত্যি না, আমার যেগুলো ভিতরে বুঝি করে দিয়েছে। এই যে জামা কাপড় পরছি না, আমি তো সত্যি মাঝখানে আসে। আমরা দুজন তো কর্নারে দিই, মাঝখানে আসে। দিলাম কেউই। একটু রাখো, বাবাকে খাওয়াই দাও ইচ্ছা মতো। খাইছি নি, দাও, খাও, একবার শেষ কর। তো এই হলো আজকে সারাদিনের ব্লগ ভিডিও, যাকে বলে সারাদিনের জন্য। সেই ছোটবেলায় খাওয়াইছি, আমি তো খাওয়াই না। আমার তো সাবধানে বন্ধ করেছি। আমি খাবো না মা, চাটা মাংস। খাই না। বলো কিছু। তুমি বলো কিছু, তোমার কেমন লাগলো? ভালো সারপ্রাইজ, 12 বছরের পর এরকম সারপ্রাইজ পাই কেনা খুশি হবে। তোমার তুমি থ্যাংক বলো। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাবধানে পড়াশোনা করো। দিয়া, দিয়া। তুমি বলো, তুমি আজকে না একটু আলাদাই ট্রিটমেন্ট করতে আমার সাথে, আমি বুঝতে বুঝছো? ওই একটু ঘাসে, একটু গায়ে গায়ে ঘাসে, একটু মিশে করে। ওই তো গ্যাসের স্বভাব তো শুরু না, আজকে একটু অন্যরকম, আজকে আমার বার্থডে না, স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে। ঠিক আছে? কালকে আবার খালি দিন থাকবে। অ্যাডভান্স। অ্যাডভান্স বুকিং। বেশি নেই, 1 ঘন্টা। আচ্ছা, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো Bye, 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 bye. বেস্ট বার্থডে এভার।